তো আজকে আমরা চলে এসেছি এখনকার কলকাতার সবচেয়ে বড় ইভেন্ট ইসকনের ৫৫তম রথযাত্রা মেলায়। এই পুরো মেলাটা আমরা আজকে ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তার আগে তোমরা দেখে নাও কিভাবে এখানে আসবে। মেট্রো স্টেশনে যে প্ল্যাটফর্মেই নামো, নেমে ২ নম্বর গেট দিয়ে কিন্তু অবশ্যই বেরোবে, তাতে রাস্তা পার হওয়ার প্রয়োজন নেই। এই যে ২ নম্বর গেট দিয়ে সোজা এসে এসকেলেটর দিয়ে ওপরে উঠতে হবে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর বাঁ দিকে পার্ক স্ট্রিট মোড়। পার্ক স্ট্রিটের এই রথের মেলায় আসার সব থেকে ইজি ওয়ে হলো কিন্তু এই মেট্রো। এই হচ্ছে পার্ক স্ট্রিট মোড়। যেই ফুটপাথ দিয়ে আমরা বেরালাম সেই ফুটপাথ ধরেই আমাদের হেঁটে যেতে হবে। মেট্রো স্টেশন থেকে ২ মিনিট হাঁটলেই পেয়ে যাবে এই মেলার মেন গেট। তো এই হচ্ছে মেন গেট, এটা দিয়ে সোজা ঢুকতে হয়। তারপরে তোমাদের পুরোটা দেখাবো কিরকম কি রয়েছে। সামনেই দেখতে পাচ্ছ লেখা আছে ওয়েলকাম টু 55th কলকাতা রথযাত্রা। চলো আমাদের সাথে। তো এই যে সোজা সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ, আজকে রবিবার, ভক্তদের সমাগমে ভর্তি। তো ঢুকতেই বাঁদিক থেকে দেখো পরপর কাউন্টার রয়েছে, তোমাদেরকে দেখাবো পরপর কি কি কাউন্টার রয়েছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ মহাপ্রসাদমের কাউন্টার, এখানে প্রসাদ পাওয়া যায়। একবার ঢুকে দেখি কিরকম কি আছে, কিরকম কি রেট। চলো আমাদের সাথে। দেখো প্রভু জগন্নাথ দেবের মহাপ্রসাদের গুলো পাওয়া যায়। কোনটার কি দাম? খজা 4 পিস 50 টাকা, হালুয়া 1 বোল 50 টাকা, লাড্ডু 4 পিসেস 50 টাকা, খিচুড়ি বিথ আলুর দম 1 পট 100 টাকা। এখানে লাড্ডু, গজা, হালুয়া, খিচুড়ি, আলুর দম খুব সুন্দরভাবে প্যাক করে রাখা আছে। তো তোমরা এখানে যা কিছুই কিনতে চাইবে, এখানে কেনার আগে কুপন কাটতে হয়। তো আমরা ডিসাইড করেছি দুটো জিনিস কিনবো, লাড্ডু কিনবো আর হালুয়া কিনবো। তার আগে গিয়ে আমরা কুপনটা কেটে নেবো। আজকে যেহেতু রবিবার, প্রচন্ড লাইন পড়েছে। তো এই সাইডে এখন কুপনের লাইন পড়েছে, আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। এইটা হচ্ছে কুপনের লাইন। হরে কৃষ্ণা। এই যে আমরা হালুয়া আর লাড্ডুর কুপন কেটে নিয়েছি, এবার আমরা যাবো এই দুটো নিয়ে নেব। এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু দুর্দান্ত, যেটা বলার দরকার পড়ে না। এই হচ্ছে গোবিন্দ দাস ইসকনের আরেকটা খাবারের স্টল। এই খাবারের কথা কিছু বলার দরকার নেই, প্রত্যেকটা খাবার অসাধারণ। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কি কি খাবার এখানে রয়েছে। গোবিন্দ দাসের প্রত্যেকটা কি কি খাবার পাওয়া যায় তার প্রাইস দেওয়া আছে, একবার দেখে নিও। এখানে যা দেখবে তা কিন্তু সবই ভেজ আইটেম, যেমন রয়েছে নানা রকম রোল, এগলেস কেক, ডেজার্টস, সিঙ্গারা, চপ, বড়া পাও, নুডলস কম্বো, দোসা। এখানে কিন্তু জুসের কাউন্টারটাও ভালো। এখানে ইসকনের একটা জুয়েলারি শপ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আছে নানা রকম শাড়ি, ওড়না, চাদর ও ভ্যারাইটিস জুয়েলারি। এই জুয়েলারি স্টলটার পাশেই রয়েছে ম্যাচলেস গিফটসের একটা স্টল। দেখি এখানে গিয়ে কি আছে। তো এখানে প্রথমে ঢুকেই রয়েছে বাচ্চাদের আইটেম। দেখো কত সুন্দর সুন্দর সফট টয়েস। দেখো শ্রীকৃষ্ণের ছোটবেলার সফট টয়েস। এই দেখো স্লেট, বোর্ড, মার্কার, ইরেজার। শ্রীকৃষ্ণের পেন্সিল বক্স। নানা ধরনের পুজোর জিনিসপত্রও এখানে রয়েছে, পঞ্চপ্রদীপ, ঘণ্টা, গঙ্গা জল, কর্পূর ইত্যাদি। এখানে রয়েছে বিভিন্ন সুগন্ধের সাবান, তেল, টুথপেস্ট, আরও অনেক রকম জিনিস। এখানে প্রচুর ফ্র্যাগরেন্সের ধূপকাঠি দেখলাম। আরও পেয়ে যাবে রাধাকৃষ্ণ, জগন্নাথ দেবের নানা ধরনের ফটো, ছোট বড়, ফোল্ডিং, ওয়াল হ্যাঙ্গিং।
দেখো এই ছোট ছোট মিনিয়েচারগুলো কিন্তু অসাধারণ। কিছুক্ষণের জন্য মনে হলো যেন পুরীতে চলে এসেছি। কত রকমের জপের মালা দেখো, ব্যাগও রয়েছে, পাস্তা, ম্যাকারনি, আটা এগুলো পাওয়া যায় এখানে। সব কিছু হার্বাল, যেমন এখানে তেল রয়েছে, নানা রকম আমলা ক্যান্ডি, বেদানা ক্যান্ডি, ঘি রয়েছে, কাসুন্দি রয়েছে, নানা রকম আচার রয়েছে। আরও আছে ধুতি, জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের ছবি আঁকা কত রকমের টি শার্ট, পাঞ্জাবি, অনেক কিছু রয়েছে। এখানে গো সেবা, এই স্টলটাতে গো সেবা, গোমাতার সেবা হচ্ছে। চলো একবার গিয়ে দেখি কতটা কেমন। গোমাতার সেবা মানে খাবার খাইয়ে সেবা। সে খাবার কিন্তু এখান থেকেই কিনতে হয়, বাইরের খাবার অ্যালাউ নেই। আদর করে দাও। এই চার্টে গোমাতা সেবার চার্জেস ডিটেলস দেওয়া আছে। এই সেই মহাপ্রভু জগন্নাথ দেবের রথ তোমাদের সামনে দিয়ে দেখাবো, আমরাও সামনে দিয়ে দেখবো। আর ঠিক তার পিছনেই বিশাল প্যান্ডেলটা হচ্ছে মেন মন্দির, যেখানে জগন্নাথ, দেবী সুভদ্রা ও বলরাম বিরাজমান। দেখো পরপর তিনটে রথ রাখা আছে। প্রথমে লাল রথটা হচ্ছে মহাপ্রভু জগন্নাথের, তারপরে মাঝখানেরটা দেবী সুভদ্রার, তারপরে বলভদ্র মানে বলরামের। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, আর বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ। তোমরা দেখি বলতে পারো কি না সুভদ্রা দেবীর রথের নাম কি? যদি জানো তাহলে কমেন্টে জানাও। সবাই রথের পাশ দিয়ে পরিক্রমা করছে। এখন প্রচুর লাইন পড়েছে দেখো রথ পরিক্রমার। তো এবার আমরা মেন মন্দিরে যাব, এর মধ্যে দিয়েই সোজা যেতে হবে। দেখতেই পাচ্ছ আজকে প্রচুর ভিড়। এই পাশেই রয়েছে ইসকন ইউথ ফোরাম। এই হচ্ছে ইসকন ইউথ ফোরাম। এখানে বাচ্চাদের জন্য কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চাদের নানা রকম অ্যাক্টিভিটি চলছে। এটা ইসকনের একটা বুক স্টল। এখানে সব রকম বই পাবে, ভগবদ গীতা থেকে আরম্ভ করে অনেক রকম রিলিজিয়াস বুক পাবে, শ্রীকৃষ্ণের ওপরে অনেক বই। মেন মন্দিরে ঢোকার আগে কিন্তু জুতো খুলে রাখতে হবে। দেখো সামনেই শু স্ট্যান্ড আছে, যেখানে ফ্রিতে জুতো রাখা যায়। এই যে শু স্ট্যান্ডের পাশেই পুষ্পাঞ্জলির স্টল, এখান থেকে পুষ্পাঞ্জলির সামগ্রী পেয়ে যাবে। তার পাশেই রয়েছে দেখো তুলাদান। অনেকেই অনেক রকম মানত করে, তখন তারা নিজেদের ওজন বা তাদের বাচ্চাদের ওজন অনুযায়ী চাল, ডাল, গম, আটা ইত্যাদি দান করে। আর সেই চাল, ডাল, আটা কিন্তু ভগবানের ভোগের কাজেই ব্যবহার হয়। কারো যদি কোনো মনস্কামনা থাকে তারা এখানে সে তুলাদান করতেই পারো। যেমন দেখো এখানে ছোট বাচ্চাটার তুলাদান হচ্ছে। সন্ধ্যেবেলার পরিবেশটা এখানে এক অসাধারণ রূপ নিয়েছে। এখানের মন্দিরটায় যেন মনে হচ্ছে সত্যি তাকিয়ে থাকি, এত সুন্দর। নানা রকম ছোট ছোট মূর্তি দিয়ে তিরুপতির মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দির। এখানে দেখো ইসকনের বিদেশি সদস্যরা কি সুন্দর খোল করতাল বাজিয়ে রাধাকৃষ্ণ গান গাইছে।
হচ্ছে মেন মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার। সবাই যাচ্ছে, চলো আমরাও যাই, ভেতরে গিয়ে ভগবানকে দর্শন করি। অসাধারণ কারুকার্য, সন্ধেবেলায় এই লাইটগুলো জ্বলে যেন এখানকার পরিবেশটাকে আরও এনহ্যান্স করে তুলেছে। প্যান্ডেলের ভেতরে ঢুকতেই ধূপ ধুনো আর জুঁই ফুলের গন্ধ, যেন মনে হচ্ছে বিশাল এক কোনো মন্দিরের মধ্যে চলে এসেছি। এই ঝাড়বাতিটা দেখো, অসাধারণ, কি নিখুঁত কাজ। মন্দিরের ভেতরটা এত এত সুন্দর, বলার কথা নয়। আর ঠাকুর আজকে বড় শৃঙ্গার বেশে। প্রত্যেক দিনই ভগবানের সাজ চেঞ্জ হয়। আজকে খুব ভিড়, তাই যতটা পারছি জুম করে তোমাদের ভগবানের দর্শন করাবার চেষ্টা করছি। চটপট জয় জগন্নাথ বলে ভগবানের আশীর্বাদ নিয়ে নাও। আজকে অনেক ভিড়, প্রচুর ভক্তদের সমাগম আজকে। ইনি হলেন স্বামী প্রভুপাদা, যিনি ইসকনের ফাউন্ডার। মন্দির থেকে বেরিয়ে ঠিক ডান দিকেই রয়েছে বাচ্চাদের জন্য প্লে জোন। এখানে বিশাল বড় স্টেজ করা হয়েছে, যেখানে প্রত্যেক দিন নানা রকম কালচারাল প্রোগ্রাম হয়, যেমন নাচ, গান, বাণী চর্চা। এই যে দেখো, এখানে ফ্রিতে ভোগ প্রসাদ দেওয়া হয়। ওইখান থেকে লাইন শুরু হয়েছে, প্রসাদ নিয়ে এদিকে লাইন দিয়ে বেরোয়। এই মেলা শুরু হয়েছে 16 জুলাই থেকে, চলবে 23 জুলাই পর্যন্ত। মেলা দেখার সময় হলো বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। তবে কেউ ঠাকুর দর্শন, আরতি দেখতে চাইলে এখানে সকালেও আসতে পারো। তো এরকমই ছিল কলকাতার সব থেকে বড় ইসকনের রথের মেলা। প্রচন্ড ভিড়, তোমরা দেখতেই পেলে। ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের এক একটা সাবস্ক্রাইবে আমরা ভীষণ ইন্সপায়ার্ড হই আরো নতুন নতুন ভিডিও বানানোর। তো চলো, দেখা হবে তাহলে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।